আন্তর্জাতিক অঙ্গনৈতিক সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল। যুদ্ধ বই মিডল ইস্টে থমথমে অবস্থা বিরাজ করছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাতময় পরিবেশ জোরদার হচ্ছে সেটা নিয়ে অদ্য পৃথিবী দেখছে এক ভয়াবহতম অধ্যায়। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বহুদিন যাবৎ আন্তরিক যে একটা শত্রুতা ছায়া যুদ্ধ ছিল, সেই যুদ্ধটা এখন প্রকাশ পেয়ে গেছে। বিগত দিনে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে একটা সংঘাতময় পরিবেশ চলছিল, সেখানে ইসরায়েল সমর্থিত হুথি ও হিজবুল্লাহ তারা তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়েই কিন্তু ইসরায়েল অনেকটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এমনকি সেই নীরব জবাব দেওয়ার জন্যে বিগত দিনে সিরিয়ার ইরানি কনসুলেটে হামলা করেছে, এমনকি সেখানে হতাহতির ঘটনা ঘটেছে। এভাবেই যখন যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহতম আকার ধারণ করেছে, তাদের মনের যে ভাব সেটাও কিন্তু আরও গাঢ় আকার ধারণ করেছে। মিডল ইস্টের রাষ্ট্রগুলি বিভিন্ন দিকে ঝুঁকছে, অনেকেই প্রতিবাদ মুখর হচ্ছে, আবার কেউ বা প্রতিবাদ থেকে দূরে রয়েছে। এটা হলো এই, যেমন তুরস্কের এরদোয়ান তিনি বলেছেন যে ইরানকে যেরূপ বিশ্বাস করা যায় না, ইসরায়েলকেও তেমনি বিশ্বাস করা যায় না। বিশ্বাস যেখানে করতে পারে না, তার পক্ষে কিংবা বিপক্ষে গিয়ে কে যাবে বিপাকে পড়তে? এমন এক পরিস্থিতিতে এরদোয়ান তিনি নিজের যে মনের একটা ভাব সেটাকে প্রকাশ করেছেন। এমনকি তার প্রকাশের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে অদ্য মুসলিম রাষ্ট্রগুলি ইরানের পক্ষ নিচ্ছে না, কিংবা ইসরায়েলকেও থামাবার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করছে না। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা যেন তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে, এমনকি এটা যেন সূচনা লগ্ন। কেননা এই যুদ্ধে থেমে থেমে অনেকেই কিন্তু পরমাণু অস্ত্রের ভয় দেখাচ্ছে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভয় দেখিয়েছিল পরমাণু অস্ত্রের, তেমনি ইরানও বলছে প্রয়োজনে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে। আর এভাবে পরমাণু অস্ত্রের দিকে যদি এই পৃথিবীটা ঝুঁকে পড়ে, তাহলে আগামী দিন এই পৃথিবীর মানুষ এক ভয়াবহতম অধ্যায় দেখবে, এমনকি জন্ম প্রজন্ম পর্যন্ত বাধাগ্রস্ত হবে। শুধু তাই নয়, যে আমরা জানি যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল, সেই স্থানটি কিন্তু এখনও পরিত্যক্ত হয়ে আছে, এমনকি সেখানে প্রজন্মের প্রতি বাধা হয়ে আছে। মধ্যপ্রাচ্যের এই বিড়ম্বনাকর পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি উভয় পক্ষকে সমঝোতা এমনকি সংযমতার পথ অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন।